नमस्कार बंधुरा जीके बांगला ज्ञान चैनेले तोमादेर सकलके स्वागत। आशा करी तोमरा सकलेई भालो आछो। आजकेर प्रथम प्रश्न, सकाले घुम थेके उठे काजकर्मे जाওয়ার জন্য बेशिरभाग मानुषई रेलेर उपरे निर्भर करे थाके, किन्तु भारतेर सबथेके व्यस्त रेलवे स्टेशनेर नाम कि? उत्तरटी हलो भारतेर सबथेके व्यस्त रेलवे स्टेशनेर नाम हलो हावड़ा रेलवे स्टेशन, जा 23टी प्लाटफर्म सह भारतेर अन्यतम यात्री ओ माल परिवहन केंद्र हये उठेছে। तबे जाना जाए এই स्टेशन दिए प्रतिदिन प्राय 10 लाख यात्री यातायात करे एवं 600টিরও बेशी ट्रेन चलाचल करे। प्रश्न, फल खावा शरीरेर पक्षे उपकारी এটা প্রায় সকল মানুষই জানে, কিন্তু আনারস পাকতে 2 বছর সময় লাগে কেন? উত্তরটি হলো আনারস গাছের প্রাথমিক বৃদ্ধি, ফুল ফোটার ধীর গতি এবং ফলের পাকার প্রক্রিয়াটি খুবই সময় সাপেক্ষ। তাই একটি আনারস পুরোপুরি পাকতে প্রায় 2 বছর সময় লাগে, যা প্রাকৃতিকভাবে ফলের মান এবং স্বাদ নিশ্চিত করে। প্রশ্ন, ভাত খাওয়ার পাশাপাশি কিছু মানুষ রুটি খেতেও ভালোবাসে, কিন্তু শীতের রাতে রুটি খেলে কি হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো শীতের রাতে রুটি খাওয়া শরীরের জন্য বেশ উপকারী হতে পারে, কারণ রুটি হলো একটি হালকা, সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার, যা শীতকালীন রাতে স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতে পারে। আসলে রুটিতে থাকা কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, যা সারা রাত শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এমনকি শীতের রাতে গরম গরম রুটি শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে এবং স্বাচ্ছন্দ্য দেয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে লাল পেন দিয়ে লেখা আইনানুগ অপরাধ মনে করা হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো লাল পেন দিয়ে লেখা আইনানুগ অপরাধ মনে করা হয় দক্ষিণ কোরিয়া দেশে, কারণ এই দেশে লাল কালি ঐতিহ্যগতভাবে মৃত ব্যক্তির নাম লেখার জন্য ব্যবহৃত হয়। তাই জীবিত ব্যক্তির নাম লাল কালি দিয়ে লেখাকে অশুভ মনে করা হয়, কারণ এটি তাদের মৃত্যুর ইঙ্গিত বলে বিবেচিত হয়। প্রশ্ন, মেয়েরা সুন্দর করে সাজতে খুব ভালোবাসে, তাই নিত্য নতুন লিপস্টিক ঠোঁটে লাগাতে শুরু করে, কিন্তু অতিরিক্ত লিপস্টিক লাগালে কোন রোগ হয়? উত্তরটি হলো লিপস্টিকে থাকা রাসায়নিক বা কৃত্রিম রং ঠোঁটে অ্যালার্জি, র্যাশ বা চুলকানি সৃষ্টি করতে পারে এবং ঠোঁট শুষ্ক হয়ে ফাটতে পারে। তাছাড়া নিম্নমানের লিপস্টিকে প্রায়শই সীসা উপস্থিত থাকে, যা দীর্ঘমেয়াদে শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে। তাই অতিরিক্ত লিপস্টিক লাগালে স্নায়ুতন্ত্রের ক্ষতি, স্মৃতিশক্তি হ্রাস বা কিডনির সমস্যা হতে পারে। তবে ব্র্যান্ডেড এবং সুরক্ষিত লিপস্টিক ব্যবহার তেমন কোনো ক্ষতি করে না। প্রশ্ন, বিভিন্ন প্রকারের বাদামের মধ্যে কাজু বাদাম অন্যতম, কিন্তু ভারতের কোন রাজ্য কাজু বাদাম উৎপাদনের জন্য সবথেকে এগিয়ে রয়েছে? উত্তরটি হলো ভারতে কাজু বাদাম উৎপাদনে সবথেকে এগিয়ে থাকা রাজ্য হলো মহারাষ্ট্র রাজ্য। তবে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশেও যথেষ্ট পরিমাণে কাজু বাদাম চাষ হয়। প্রশ্ন, আজকাল প্রতিটি মানুষের কাছেই একটি করে মোবাইল ফোন দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর কোন দেশে
মোবাইল ফোন দূরে ছুঁড়ে ফেলার খেলা অনুষ্ঠিত হয়? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে পৃথিবীর যে দেশে মোবাইল ফোন দূরে ছুঁড়ে ফেলার খেলা অনুষ্ঠিত হয় সেটি হলো ফিনল্যান্ড দেশ, যা আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি মজাদার প্রতিযোগিতা। তবে এই খেলায় প্রতিযোগীরা মোবাইল ফোন যতটা সম্ভব দূরে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, আর যে সবথেকে দূরে ছুঁড়ে ফেলতে পারে তাকে পুরস্কার দেওয়া হয়। তবে এই খেলা শুধু প্রতিযোগিতার জন্য নয়, এটি পুরনো প্রযুক্তি থেকে মুক্তি পাওয়ার এবং পরিবেশ বান্ধব পুনর্ব্যবহারের গুরুত্বের প্রতীক। পরের প্রশ্ন, কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি কমে? উত্তরটি হলো পালং শাক, ব্রোকলি, গাজর এবং বিট সহ বিভিন্ন পুষ্টিকর সবজি হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর। তবে নিয়মিত এই সবজি খাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখলে হৃদযন্ত্র সুস্থ থাকে। পরের প্রশ্ন, কোন প্রাণী মানুষের মতো মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে? উত্তরটি হলো বানর এবং শিম্পাঞ্জি হলো এমন প্রাণী যারা মানুষের মতো মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে, কারণ এই প্রাণীগুলি অত্যন্ত বুদ্ধিমান এবং সহজে বিভিন্ন প্রযুক্তি বা গ্যাজেট ব্যবহার করতে শিখতে পারে। পরের প্রশ্ন, কোন ভিটামিনযুক্ত খাবার প্রতিদিন খাওয়া শুরু করলে 70 বছরের বৃদ্ধ ইয়ং বয়সের মতো শক্তি দেখাবে? উত্তরটি হলো ভিটামিন বি12 আর ভিটামিন বি3 যুক্ত খাবার প্রতিদিন খাওয়া শুরু করলে। পরের প্রশ্ন, বাড়ির বাচ্চারা চকলেট খেতে খুব ভালোবাসে, কিন্তু প্রতিদিন চকলেট খেলে বাচ্চার শরীরে কী প্রভাব পড়বে? উত্তরটি হলো প্রতিদিন চকলেট খাওয়ার ফলে বাচ্চার শরীরে কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ চকলেটে চিনি এবং ফ্যাট থাকে। তাই প্রতিদিন চকলেট খেলে ওজন দ্রুত বৃদ্ধি পেতে পারে। তাছাড়া চকলেটের উচ্চ পরিমাণ চিনি দাঁতের ক্ষয় এবং মাড়ির সমস্যার কারণ হতে পারে। তাই মাঝে মধ্যে চকলেট খেলে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।